আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ, কেমন আছেন? কেমন দিন কাটতেছে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাবুরা যে মনে করেন না হঠাৎ করে মনে হয়েছে যে শীতের সকালে মনে করেন না গরম গরম খিচুড়ি খামো, বুঝছেন? তুই যেই বাবা সেই কাজ আর কি। তুই মনে করেন না খিচুড়ি রেন পেলে মনে করেন পরিমাণ মতো হেজ, তারপর লবণ, তারপর হচ্ছে আপনার এই যে কাঁচামরিচ, এইগুলো মনে করেন না একেবারে সুন্দর করে মনে করেন না গরম তেলের উপরে ছাড়ি দিছি আর কি। তো ছাড়ি দিবার পরে এভাবে মনে করেন না খুন্তি দিয়ে মনে করেন না লাই 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 এভাবে কতক্ষণ এখানে কালা কালা করিয়ে এলাম। তো আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন আপনারাও ঠিক আমার ভিডিও যদি ফলো করেন তাহলে কিন্তু খিচুড়ি রান্ধিয়ে লেতে নেবেন খুব সহজে। বিশেষ করে আপনারা যারা ব্যাচেলর এতাগুলো কিন্তু আর ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কথা বুঝছেন, কারণ আর ভিডিও চাই আপনারা কিন্তু এইভাবে ডাইরেক্ট সাইডে খিচুড়ি আপনারা রাঁধতে নেবেন। তো ইয়ার পরে মনে করেন না কদ্দুরা এটারে কী কয় হলুদ দিয়ে দিছি, তারপর হচ্ছে মরিচ দিয়ে দিছি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, তারপর আরও যেগুলো দরকার আর কি কথা বুঝছেন, রসুনের গুঁড়ি, তারপর মশলা মানে জিরার মশলা আর কি। তো এইখান পেগেন মনে করেন না কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি, গরম তেলের কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি। তো কড়াইয়ের ভিতরে দিবার পরে এইভাবে কতক্ষণ লাড়ি সারি লইবেন। তো লাড়ি সারি লইবার পরে আপনারা যে ডাইলে চাইলে খিচুড়ি যেটারে কয় আর কি, তো এইটারে আপনারা মনে করেন না এখান বেগেনে আপনারা ইয়ানে ডালি দিবেন। তো ইয়ানে কী মিশাইছি আপনার আগে দিয়ে কই এলাই, কারণ ইয়ানে মিশাইছি প্রথমত আপনার ফুলকপি মিশাইছি, তারপর হচ্ছে আপনার আলু মিশাইছি, আলুর কুচি কুচি করে কাটি লইছি, ফুলকপির কুচি কুচি করে কাটি লইছি, তারপর হচ্ছে মসুরের ডাল ইয়ানে কাটি লইছি, মসুরের ডালে কতগুলো লইছি, তারপর আরও বিভিন্ন জিনিস এনে মিশাইছি, যেমন আপনার চাইল মিশাইছি কথা বুঝছেন। তো এটার পরে আপনারা চাইলে এনে শাকও মিশিয়ে নিতে নেবেন। তো শাক কিন্তু এনে অনগা মিশাইতে নিতে না, কারণ শাক কতক্ষণে মিশাইতে হবো এটাও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা করতে নেবেন। শাক কনকতে তারপর দৈন্য কনকতে দিবেন, এখানে একখানা পরে দিয়ে আপনার ওরকম। তো এখান বেগেন দিবার পরে আপনারা এখানে একারে শুকা লেবেন মানে কি আপনারা তেল দিয়ে এই যে আইসেন তেল দিছি কথা বুঝছেন, তেল দিবার পরে এখানে মনে করেন না কতক্ষণ এইভাবে লাড়ি সারি লইতে হবো। তাহলে লাড়ি সারি লইবার পরে যখন একারে শুকাই যাইব, এখানে শুকাই যাবার পরে আপনারা ঠিক এইভাবে মনে করেন না পরিমাণ মতো হানি দিয়ে দিবেন। আপনাকে যে ডাইলে চাইলে খিচুড়ির যে পরিমাণ আর কি এখানের পরিমাণ মানে চাইল টাইলে মিলে যে পরিমাণ এই পরিমাণ মতো আপনারা হানি দিয়ে দিবেন। তো হানি দিয়ে দিচ্ছি, এর হানি একটু কম মনে হয়েছে, আবার হানি দিয়ে দিছি বুঝছেন। তো হানি দিয়ে দিবার পরে এইভাবে কতক্ষণ মনে করেন না এখানে এইভাবে লাই চাই লইতে হইব। তো লাই চাই লই আপনারা বইটবা আছে না বইটবা দিয়ে গুঁড়ি দিবেন। গুঁড়ি দিবার পরে আপনারা 2-3 মিনিট পরে ঠিক উল্টাইলে দেখবেন এইভাবে মনে করেন না উতরে গেছে। এটা হচ্ছে আপনাকে আগুনের উপর নির্ভর করবে আর কি, আগুন যত বেশি দিবেন তত আগে এখানে উতরে যাবো বুঝছেন। তো উতরে যাবার পরে এইভাবে মনে করেন না কতক্ষণ রাখে দিবেন, কতক্ষণ রাখে দিবার পরে উতরেবেন আর কি, কতক্ষণ উতরেবার পরে এইভাবে মনে করেন না শাক গেন্ডের উপরে দিয়ে দিবেন। তো আপনারা যে কোনো শাক আপনারা এটার লগে ব্যবহার করতে হারবেন, মানে এলিসার শাক, বাত্তার শাক, তারপর হচ্ছে আপনার আলুর শাক, মানে যে কোনো শাক আপনারা এটার লগে আপনারা মিক্স করতে হারবেন আর কি কথা বুঝছেন। তো আলুর শাক এমনগা মিক্স করি, কারণ শীতের দিনে আঙ্গো ইয়ানা আলুর শাক মেলা হাবা যায় কথা বুঝছেন। তো আলুর শাক কথা কিন্তু সুন্দর করে কুড়ি পরিষ্কার করে দুই দায় লইছি আর কি কথা বুঝছেন। তো দুই দায় লইবার পরে এবার এখানের ভিতরে দিয়ে দিছি আর কি, খিচুড়ির ভিতরে দিয়ে দিছি। তো খিচুড়ির ভিতরে দিবার পরে আপনারা এভাবে কতক্ষণ এখানে আপনারা লাই চাই লইবেন আর কি। তো লাইতে মনে করেন একসময় দেখবেন যে হানি আস্তেরও কমিয়ে আছে, মানে আপনার খিচুড়ি হয়ে আছে। তো ইয়ার পরে আপনার বইটবা দিয়ে আবার গড়ি দিবেন, গড়ি ধুইবার পরে আবার কতক্ষণ পরে আবার উল্টাইবার পরে দেখবেন যে এখানে যখন হানি টানি গেছে, হানি টানি যাবার পরে এইভাবে আপনারা দৈন্য এখানে দিয়ে দিবেন। তো দৈন্য খাতাতুন উড়াই আনি মতো দিয়ে লেগেন না, দৈন্যরা আপনার খাতাতুন উড়াই আনি আগে সুন্দর করে বেচবেন, কারণ অনেক সময় পোকামাকড় থাকে দুনিয়ার ভিতরে কথা বুঝছেন। তো দুনিয়ার সুন্দর করে একারে বাসি দুই দেয় একার কুড়ি কাটি লই এভাবে মনে করেন আপনারা খিচুড়ির ভিতরে দিয়ে দিবেন। তো খিচুড়ির ভিতরে দিয়ে দিবার পরে আপনারা খিচুড়িরে আরও কতক্ষণ মনে করেন এভাবে লাসা করবেন। লাসা করবার পরে যখন ওই যাবার পরে এইভাবে আপনারা একটা ফাতিলে বা একটা পাত্রে মনে করেন এইভাবে লইয়া লেবেন কথা বুঝছেন। তো লইয়া লেবার পরে এবারে মনে করেন এখানে খানার উপযুক্ত হয়ে গেছে। তো আপনার কাছে খিচুড়ি খাইতে কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং হচ্ছে এই যে শীতের সকালে কিন্তু খিচুড়ি খাইতে অনেক মজা লাগে বুঝলেন। তো যাই হোক ইয়ার পরে মনে করেন এখানে সব কিছু রেডি হবার পরে এবার আমি অন্য একটা বলের ভিতরে মনে করেন না লইছি, বলের ভিতরে লই মনে করেন না ঠান্ডা করি আর কি, মানে এখানে নিজে খাইবার লাগে এখানে মনে করেন না বলের ভিতরে লইছি বুঝছেন। তো লইবার পরে এখানে ঠান্ডা করে দেখছেন একেবারে গরম মানে দোয়া কি জরুর কথা বুঝছেন। তো যাই হোক এরপরে গরম এখানে একখানা ঠান্ডা করে লইছি, লাইছে একখানা ঠান্ডা করে লইছি। এবার মনে করেন না খানা শুরু করে দিয়েছে। তো খানা শুরু করে দিবার লাই দেখছেন কিন্তু প্লেটের ভিতরে এখানে লইয়া লাইছি, প্লেটের ভিতরে লই কিন্তু খানা শুরু করে দিয়েছি। তো শীতের সকালে এরকম মনে করেন না গরম খিচুড়ি মানে সেই রকম লাগে আমার কাছে, সেই স্বাদ লাগে বুঝছেন। আর এটার লগে তো মনে করেন যদি একটু সালাদ হয় আর কি, যাই হোক সালাদ আনতাম ভুলে গেছি, যাই হোক আজ মনে করেন না এইভাবে খানাটা পরিবেশন করলাম। তো আপনার কাছে এই খিচুড়ি আপনার কাছে কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করি জানাবেন, এবং আজ জানার এই ভিডিও আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।